Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. Friends, আজ আমি একটি ফাইকাস রামফি বনসাইয়ের উপর কাজ করছি। 4-5 বছরের গ্রো করা একটি বনসাই। তো একে আজ রিপোর্টিং করব এবং এর সারফেস রুটগুলিকে আমি আরো রিফাইন করে সাজিয়ে নেব এবং আরেকটি কাজ যেটি করব সেটি হলো এই গাছটির প্রপোর্শনেটলি এর যে উচ্চতা রয়েছে, আনুপাতিক উচ্চতা, সেটাকে কমিয়ে একটি ছোট কম্প্যাক্ট বনসাই তৈরি করার জন্য কাজ করছি। তো আমি এর পাত্রের সঙ্গে যে অ্যালুমিনিয়ামের তার জড়ানো ছিল সেগুলিকে খুলে ফেলেছি কেটে। এখন গাছটিকে পুরানো পাত্র থেকে তুলে নিয়ে আমি একটি নতুন পাত্রের মধ্যে রিপোর্টিং করব। এর আগে এর যে সারফেস রুটগুলি সেগুলিকে কিছু ট্রিটমেন্ট দেব, সেগুলিকে আরো সুন্দরভাবে সাজিয়ে নেব এবং পুরানো রুট বল থেকে কিছু পুরানো মাটি আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপর এর যে সারফেস রুটগুলি মোটামুটি তৈরি হয়ে গেছে, অনেকটা ক্লয়ের মতো, ইগল ক্লয়ের মতো। তো সেগুলিকে আর একটু রিফাইন করে নেব। আমি একটি মোটা যে রুট ছিল সেটাকে আমি আরো আগেই এটাকে মাঝখান দিয়ে চিরে একটা থেকে দুটো তৈরি করে নিয়েছিলাম এবং মাঝখানে একটি পাথরের টুকরো দিয়ে রেখেছিলাম যেন এগুলি সমদূরত্বে থাকে। তো সারফেস রুট তৈরি করার বিভিন্ন টেকনিক রয়েছে। তো আমি এর মধ্যে একটি মোটা রুটকে কেটে মাঝখান দিয়ে চিরে এর থেকে দুটো রুট তৈরি করেছি এবং মাঝখানে একটি পাথরের টুকরো দিয়ে রেখেছিলাম, সেখান থেকে দুটো রুট তৈরি হয়েছে। আজ এই সারফেস রুটগুলিকে আর একটু মসৃণ এবং রিফাইন করে নেব, কেটে ছেটে সুন্দর করে, এবং গাছটির যে উচ্চতা সেটাকে রিডিউস করে একটি ছোট এবং কম্প্যাক্ট, আনুপাতিক হারে একটি কম্প্যাক্ট বনসাই তৈরি করার জন্য এর উপর কাজ করব। আমি গাছটির যে হাইট রয়েছে সেটিকে রিডিউস করে নেব, ছোট করে নেব। তো এখন আমি এর যে সারফেস রুটগুলি রয়েছে সেগুলিকে কেটে ছেটে অনেকটা রিফাইন করে নিয়েছি এবং চারদিকে এগুলিকে আমি সাজিয়ে নেব। প্রয়োজনে আমি পাথরের টুকরো মাঝখানে দিয়ে দিয়ে এর দূরত্বগুলিকে সঠিকভাবে সঠিক জায়গাতে রাখার জন্য কাজ করছি। সারফেস রুটগুলি হলো একটি গাছের বেস এবং যার উপর গাছটি দাঁড়িয়ে থাকে। তো এর যে ট্রাঙ্কের উচ্চতাটা এটা আনুপাতিক হারে অনেকটাই বেশি, তাই আমি এটাকে এখানে কেটে এটাকে রিডিউস করে নিলাম। এখন এর যে চারপাশের নোটস রয়েছে সেখান থেকে অবশ্যই মাসখানেকের মধ্যে নতুন শাখা প্রশাখা গজাবে এবং তখন এই গাছটিকে দেখতে আরো সুন্দর লাগবে। তো আমি কাটা অংশে ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে সিল করে দিচ্ছি যেন গাছটি থেকে জল বেরিয়ে যেতে না পারে। তো এই পাত্রটিতে আমি গাছটিকে রিপোর্টিং করব। এতে আমি একটু উঁচু করে পটিং সয়েল দিয়ে নিলাম, যার উপর আমি এই গাছটিকে বসিয়ে দেব।
একটু ঘুরিয়ে চেপে গাছটাকে বসিয়ে দিলাম যেন রুটগুলির সঙ্গে পটিং সয়েল ভালোভাবে মিশে থাকে। এখন আমি যে সারফেস রুটগুলি রয়েছে সেগুলিকে সাজিয়ে নিচ্ছি। আমি কিছু এক দুটি পাথরের টুকরো ব্যবহার করে রুটগুলিকে ডিস্টেন্স চারদিকে রেডিয়েলি সমান দূরত্বে রাখার জন্য চেষ্টা করছি। এই রুটটাকে কেটে যেটাকে দুটো করেছি সেটাকে আলাদা করার জন্য আমি মাঝখানে একটি পাথরের টুকরো গুঁজে দিলাম। এবং এই যে রুটটি রয়েছে সেটিকে একটু উপরের দিকে উঠানোর জন্য এর নিচে একটি পাথরের টুকরো আমি বসিয়ে দিলাম। অর্থাৎ যেখানে যা করার প্রয়োজন সেইভাবে আমি এর যে সারফেস রুটগুলি রয়েছে সেগুলিকে সাজিয়ে নিচ্ছি। এই দুটো রুটের মাঝখানের অংশ আমি একটি পাথরের টুকরো ঢুকিয়ে দিয়ে সেটাকে দূরত্ব বজায় রাখার জন্য এই টেকনিকটা অবলম্বন করছি। এখন আমি আরো কিছু পটিং সয়েল দিয়ে মূলগুলিকে ঢেকে দিলাম। এখন আমি যদি কল্পনা করি যে এর থেকে নতুন নতুন শাখা প্রশাখা বেরুলে গাছটিকে অনেক ভালো লাগবে। এর আগে গাছটির যে ট্রাঙ্ক ছিল সেটা অনাবশ্যক লম্বা ছিল এবং গাছটিকে অনেকটাই ল্যাঙ্কি লাগছিল। সঠিক স্টাইল ছিল না, তো এই জন্য আমি এটিকে কেটে ছোট করে নিলাম। এখন নতুন ভাবে এর থেকে শাখা প্রশাখা বেরুলে একটি সুন্দর কম্প্যাক্ট একটি বনসাই তৈরি হবে। সেই জন্য আজ এটিকে রিপোর্টিং করে কিছু রিফাইন করে সারফেস রুটগুলিকে এটাকে রিপোর্টিং করে নিলাম। তো বন্ধুগণ, এইভাবে আমি আমার যে ফাইকাস রামফি বনসাইয়ের উপর এই গ্রোয়িং সিজনে কাজ করে নিলাম। এটি এখন গ্রোয়িং সিজন এবং রিপোর্টিং এর সময়, তাই এটাকে রিপোর্টিং করে আমি এর যে আকার এবং স্টাইলটা পাল্টে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। যারা নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিতে ভুলবেন না, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। তো আমি এখন স্প্রে বোতল দিয়ে এর মাটি ভিজিয়ে দিচ্ছি। তা আশা করি এটা মাসখানেকের মধ্যে এর যে উপরের দিকে নোটস রয়েছে কিছু, সেখান থেকে নতুন শাখা প্রশাখা বেরিয়ে আসবে এবং সুন্দর একটি সুন্দর সারফেস রুট যুক্ত একটি বনসাই তৈরি হবে। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে। নমস্কার।